মহারাজ, রাজকুমার দুর্যোধন প্রবেশের অনুমতি চাইছেন। রাজকুমার দুর্যোধন, তোমরা যাও। আমার কি কোনো ত্রুটি হয়েছে রাজকুমার? আমার কক্ষে আসার অনুমতি চেয়ে আমাকে পীড়া দেওয়ার কি কারণ? অভ্যেস করে নাও মিত্রকর্ণ। ভুল বলেছি, অঙ্গরাজ কর্ণ। আজকে থেকে সর্বদা আমাকে আপনার অনুমতি ভিক্ষা করতে হবে। এই হলো রাজকুলের পরম্পরা। আপনার শ্রেণী আমার চেয়ে উচ্চ হবে এখন। আমার শ্রেণী সর্বদা আপনার চেয়ে নিচেই থাকবে রাজকুমার। চাকার তো নির্মাণই হয় ঘোড়ার জন্য, কিন্তু তা যখন রথের সঙ্গে জুড়ে যায় তখন সমগ্র বিশ্ব ভ্রমণ করতে পারে। অন্যথা কোনো কুমোরের গৃহে পড়ে থেকে মাটির ঘোড়া প্রস্তুত করবার জন্য ব্যবহৃত হয়। আমি একটি কথা কখনো ভুলতে পারবো না রাজকুমার, এই মান সম্মান আমি কেবল আপনার জন্য লাভ করেছি। আমি অঙ্গরাজ্য আপনাকেই সমর্পণ করছি। কেবল রাজ্য? তা তো তোমার ছিলই না। আর কি দিতে পারো আমাকে? নিজের প্রাণ দিতে পারি। যোদ্ধার জন্য তার প্রাণ কখনই মূল্যবান হয় না অঙ্গরাজ। আর কি দিতে পারো তুমি আমাকে? আমার সমর্পণের পরীক্ষা নিচ্ছেন রাজকুমার? যার উপর সর্বাধিক বিশ্বাস করতাম তিনি আমার পিতা আজ আমায় ত্যাগ করতে চলেছেন অঙ্গরাজ। আজ জীবনে প্রথমবার সকলের পরীক্ষা করতে চাই আমি। কি দিতে পারো আমাকে? আমার মাতা পিতাকে তো আগেই আমি ত্যাগ করেছি। ধর্ম ত্যাগ করতে পারবে? ধর্মই সর্বদা আমার পথে বাধা হয়েছে অঙ্গরাজ। তুমি ধর্ম ত্যাগ করতে পারবে কিনা বলো? ধর্ম ত্যাগ করে কারো কখনো কোনো রকম লাভ হয়নি রাজকুমার। আমি আমার উত্তর পেয়ে গেছি। কিন্তু আজ থেকে আপনার সব আদেশ মান্য করাই আমার ধর্ম হবে। অন্য কোন ধর্মের কোনো মানে নেই আমার কাছে। আমরা হস্তিনাপুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি, রণে পাণ্ডবদের পরাজিত করতে পারি। কি নির্ণয় করেছেন আপনি? নির্ণয় তো করেই ফেলেছি আমি। সাবধান, মহারাজ ধৃতরাষ্ট্র পদার্পণ করছেন।
পুত্র যুধিষ্ঠির। প্রণিপাত তাতশ্রী। আয়ুষ্মান হও পুত্র। আমাকে ডেকে পাঠাতেন, আপনি আমার কক্ষে আসার কষ্ট করলেন কেন? ভ্রাতা অর্জুন, আমি জ্যেষ্ঠ ভ্রাতার বিষয়ে কোনো অনিষ্টের পূর্বাভাস পাচ্ছি। তুমি তো ধর্মজ্ঞানী পুত্র, স্বয়ংই বিচার করো। যদি দুর্যোধন হস্তিনাপুরের বিরুদ্ধে বিদ্রোহ করে তবে রাজার কর্তব্য কি হবে? অবশ্যই আপনাকে সৈন্য প্রস্তুত করতে হবে দুর্যোধনের বিরুদ্ধে। আর সেই সৈন্যদলের নেতৃত্ব করবেন গঙ্গাপুত্র, সেই গঙ্গাপুত্র যাকে স্বয়ং ভগবান পরশুরামও পরাজিত করতে পারেননি। এবার এই বৃদ্ধাবস্থায় আমাকে আমার পুত্রদের মুখাগ্নি করতে হবে। কিন্তু পুত্র, যে ব্যক্তির পুত্রের তার জীবনকালেই মৃত্যু হয়, তার তো জীবনেও নরকভোগ, মৃত্যুর পরেও নরকভোগ। এমন কি দোষ আমার যে আমার ভাগ্য লিখন এমন পুত্র? কি দোষ? আপনি আদেশ করুন মহারাজ। আদেশ নয় পুত্র, না, ইচ্ছাও নয়, কেবল কেবল একটা আশা পুত্র, আশা যে তুমি নিজের তাতশ্রীকে এই পীড়া থেকে মুক্তি দেবে। হস্তিনাপুরের যুবরাজ পদে তোমাকে নিযুক্ত করাটাই ধর্ম আমার ধর্মই বটে। কিন্তু পুত্র, তোমার তাতশ্রীর সুখ লাভ হয় এমন কোন নির্ণয় করাটাও তো তোমার ধর্ম, তাই না? যদি তুমি স্বয়ং দুর্যোধনের জন্য তোমার প্রাপ্য যুবরাজের পদ ত্যাগ করো, তবে আমার ধর্মও রক্ষা হবে, আমার সুখও বজায় থাকবে। বিবেচনা করে নির্ণয় নিও পুত্র। বিবেচনা করে নির্ণয় নিও পুত্র। অর্জুন আর সহদেব আছে ঘরে, ওদেরও পরামর্শ নিও। বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না তাতশ্রী। আপনার প্রত্যেক বাক্য জ্যেষ্ঠ ভ্রাতার জন্য আদেশ, আমাদের সব ভ্রাতার জন্যই আদেশ।
আপনি অনুমতি দেন তবে আমার এক প্রশ্নের উত্তর জানতে চাই তাতশ্রী। প্রশ্ন কর। বর্ষার ঋতু আরম্ভ হলে সর্বপ্রথম রাজাকে খেতে হাল চালাতে হয়, একেই শীতযজ্ঞ বলা হয়। এর তাৎপর্য আমি কখনো বুঝতে পারিনি তাতশ্রী। এটা শাস্ত্র চর্চার সময় নয় অর্জুন, কিন্তু তথাপি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। খেতে ফসল ফলানোর জন্য অনেক জীব হত্যার পাপ করতে হয় কৃষকদের। রাজা শীতযজ্ঞ করে সেই সকল দোষ নিজের স্কন্ধে তুলে নেন। সেই কারণে সকল রাজা নিজের মৃত্যুর পর কিছুদিনের জন্য হলেও দোষ স্খলন করতে অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করেন পুত্র। রাজা এমন কার্য করেনি বা কেন যাতে নরক ভোগ করতে হয়? মহাভারত।